হরে কৃষ্ণ। পৌষ মাসের শুক্লপক্ষের এক অত্যন্ত পুণ্যফল প্রদানকারী একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। এই পবিত্র একাদশী উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর 2025 সালের শেষ একাদশী তিথি হলো এই পুত্রদা একাদশী। আর এই পৌষ মাসকে আমাদের আধ্যাত্মিক যাত্রাকে আরও দৃঢ় ও শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। সেই কারণেই তো বন্ধুরা, এই একাদশী তিথি আমাদের সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই চলুন আজ এই পবিত্র পৌষ মাসের পুত্রদা একাদশী উপলক্ষে আমরা এর সঙ্গে যুক্ত এক পৌরাণিক পবিত্র কাহিনী শ্রবণ করব, যাতে আমাদের জীবন ও মন পবিত্র হয়ে উঠতে পারে। চলুন শুরু করি আজকের পুত্রদা একাদশীর ব্রত কথা। পুত্রদা একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমরা পাই, এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, এবং যদি এর সঙ্গে কোনো ইতিহাস বা কাহিনী জড়িত থাকে দয়া করে তা আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে তাকে পুত্রদা একাদশী বলা হয়। এই একাদশী ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এই ব্রতের ফলে মানুষ বিদ্বান, খ্যাতিমান ও পুণ্যবান হয়ে ওঠে। এখন এই একাদশী পবিত্র মাহাত্ম্য মনোযোগ দিয়ে শুনুন। রাজা সুকেতুমানের কাহিনী। একসময় ভদ্রাবতী নামে এক রাজ্যে রাজত্ব করতেন রাজা সুকেতুমান। তার রানীর নাম ছিল শৈবা। সন্তান সুখের অভাবে রাজা সুকেতুমান ও রানী শৈবা দুজনেই অত্যন্ত দুঃখে দিন কাটাচ্ছিলেন। কিন্তু তারা অধিকাংশ সময় খুব শোকাহত অবস্থায় দিন কাটাতেন বা থাকতেন, এবং সেই দুঃখ ভুলতে ধনকর্মে নিজেকে নিয়োজিত রাখতেন। তাদের পিতৃগণ অত্যন্ত চিন্তিত ছিলেন, কারণ রাজা সুকেতুমানের পরে কেউ তাদের পিণ্ডদান করার কেউ নেই। এই কথা ভেবে রাজা সুকেতুমান আরও বেশি ব্যথিত হয়ে পড়লেন। বিভিন্ন বন্ধু, মন্ত্রী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সঙ্গ করেও তিনি কোনো আনন্দ খুঁজে পাচ্ছিলেন না, কোনো শান্তি খুঁজে পাচ্ছিলেন না। তার মনে হতে লাগলো যে এই সন্তানের অবস্থা মানুষের জীবনেই যেন বৃথা। তিনি ভাবলেন, যদি পুত্রই জীবনে না থাকে তাহলে তিনি দেবতা, পিতৃ, মানব ঋণ কোনোটি শোধ করতে পারবেন না। তিনি উপলব্ধি করলেন, পর্যাপ্ত পুণ্য কর্ম, ভগবান বিষ্ণুর ভক্তি ছাড়া মানুষ পুত্র, ধন আর জ্ঞান লাভ করতেই তো পারে না। এইসব চিন্তায় নিমগ্ন হয়ে একদিন সুকেতুমান রাজা কাউকে কিচ্ছু বললেন না, না জানিয়ে ঘোড়ায় চেপে নিজে গোপনে বনের দিকে রওনা হলেন। আর এই বনে প্রবেশ করে রাজা সুকেতুমান নানা পশু পাখি দেখতে পেলেন। বনে ভ্রমন্ত করতে করতে রাজা ক্লান্তই হয়ে পড়লেন। এক সময় তৃষ্ণায় কাতর হয়ে উঠলেন রাজা। আর তিনি ভাবতে লাগলেন, আমি যজ্ঞ করেছি, দেবতাদের সন্তুষ্ট করেছি, প্রজাদের সন্তান সম লালন করেছি, পালন করেছি, ব্রাহ্মণদের দান দিয়েছি, তবু আমি আজ নিঃসন্তান। এই ভাবনায় ডুবে থাকতে থাকতে তিনি এক সুন্দর কমল ফুলে ভরা সরোবরের কাছে পৌঁছলেন। আর সেই সরোবরেই পাখিরা আনন্দে ক্রীড়া করছিল। সরোবরের ধারে রাজা দেখলেন কিছু সাধু বৈদিক মন্ত্র উচ্চারণ করছে। রাজার সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নামলেন আর সকল সাধুর উদ্দেশ্যে প্রণাম করলেন। আর তখনই সাধুরা দেখেই বললেন, হে রাজন, আমরা বিশ্বদেব, আজ আমরা এখানে স্নান করতে এসেছি। আজ পবিত্র পুত্রদা একাদশী। এই দিনে যে ব্যক্তি পুত্রলাভের কামনায় একাদশী ব্রত পালন করে সে অবশ্যই সন্তান লাভ করে। ব্যাস, এই না যেই কথা শুনলেন রাজা অত্যন্ত আনন্দিত হলেন আর বললেন যে, হে সাধুগণ, আমি বহু চেষ্টা করেও আমি পুত্রলাভ করতে পারিনি। আমার জীবনের এই একটাই দুঃখ। দয়া করে আপনারা প্রসন্ন হয়ে আমাকে পুত্রলাভের আশীর্বাদ দিন। তখন সাধুরা বলেন, হে রাজন, তুমি পুত্রহীন, আর আজ সেই পুত্রদা একাদশী, যা পুত্র দান করতে সক্ষম এই ব্রত পালন করার ফলে। তাই শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে এই পুত্রদা একাদশী ব্রত পালন করো। ভগবানের কৃপায়, আমাদের আশীর্বাদে তুমি অবশ্যই এক দীপ্তিমান, তেজস্বী ও দীর্ঘায়ু শক্তিশালী পুত্র লাভ করবে। ব্যাস, রাজার নিষ্ঠা ভরে ওই পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। যা যা বলেছিলেন সব নিয়ম সহকারে পালন করলেন। কিছুদিন পর রানী শৈবা গর্ভবতী হলেন এই পুত্রদা একাদশী ব্রতের ফলে। ব্যাস, রাজা পেলেন এক পুণ্যবান ও তেজস্বী পুত্র। এরপর রাজা সুখে রাজ্য শাসন করতে লাগলেন। রাজার মনে আর আনন্দ ধরে না। রাজার পিতৃগণও অত্যন্ত সন্তুষ্ট হইলেন। ব্যাস,
শ্রীকৃষ্ণের উপসংহার হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন যে হে মহারাজ, হে রাজন, এই প্রত্যুদা একাদশী ব্রত যদি সঠিকভাবে নিয়ম মেনে পালন করে যদি কেউ, তাহলে মানুষ পুত্র লাভ ও স্বর্গলাভ উভয়ই লাভ করে থাকে। তাই এই একাদশী অত্যন্ত পুণ্যফল প্রদানকারী। অর্থাৎ সকল মানুষের উচিত শ্রদ্ধা ভরে, নিয়ম করে, ভক্তি ভরে এই ব্রত পালন করা। যারা ব্রতহীন তাদের তো উত্তম ব্রতই পালন করা। তাই এই একাদশী বিশেষভাবে নিঃসন্তান দম্পতিদের জন্য এক সুবর্ণ সুযোগ। আম ফল দিয়ে ভগবান শিহরির পূজা করা উচিত এই দিনে। ধূপ দীপ দিয়ে অর্চনা করুন, বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে দীপদান করুন। রাত্রিতে সম্ভব হলে বৈষ্ণবদের সঙ্গে রাত্রি জাগরণ করুন, সংকীর্তন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই জাগরণের ফলে হাজার বছরের তপস্যার ফলের থেকেও শ্রেষ্ঠ ফল পাওয়া সম্ভব। তাই উপবাসের দুটি অর্থ। অর্থাৎ নিকট, বাস অথবা অবস্থান, অর্থাৎ এই দিনে ভগবান শিহরির আরো নিকটে থাকা। এই দিনে চাল, গম, ডাল, শস্য গ্রহণ করা হয় না। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নির্জলা ও ফলার্ভ দুধের উপর উপবাস রাখা হয়। এই দিনে প্রত্যেক একাদশীর কথা সকাল সন্ধ্যা শ্রবণ করা উচিত। এই কাহিনী শ্রবণ বা পাঠ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। তাই এই ছিল প্রত্যেক একাদশীর সম্পূর্ণ বিবরণ ও পবিত্র পৌরাণিক কাহিনী। আমরা আশা করি এই কথা আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আপনারা ভক্তিভরে এই ব্রত পালনের সংকল্প নিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। হরে কৃষ্ণা।